আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চলো সবাই মিলে আঁকি একটা শসা। শসা আঁকার জন্য একটা লম্বালম্বি করে একটা আকৃতি করে নিয়েছি। এই জন্য আমি একটা 6B পেন্সিল ব্যবহার করেছি। শসার চারিদিকে যে আকৃতি, সেই আকৃতিটাকে একটু গাঢ় করে দিয়ে আঁকছি। তারপর নিচে একটু ছোট্ট একটা ফোঁটা মতো করে দিয়ে উপরে একটা বটা দিয়ে দিচ্ছি। এবারে যে একটা নির্দিষ্ট ফোঁটা দিয়েছিলাম, সেই ফোঁটা থেকে একদম নিচ থেকে উপর পর্যন্ত, অর্থাৎ গোড়া থেকে আগে পর্যন্ত আমি বিভিন্ন ধরনের দাগ দিয়ে নিচ্ছি। এবার একটা হলুদ চিটি কালার পেন্সিল দিয়ে আমি পুরো শসাটাকে মাঝে মাঝে হলুদাভ করে নিচ্ছি। এবার একেবারেই হালকা যে একটা সবুজ রং, লাইট স্কাই কালার, সেটা দিয়ে একটু শেপ করে নিয়ে তারপরে ডিপ গ্রিন কালার দিয়ে শসার মাঝে মাঝে যে একটা দাগ থাকে, সেই দাগগুলো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকটাই দেখতে একেবারে মনে হচ্ছে ন্যাচারাল যে শসা, সেরকম ফুটে উঠেছে। এবার পুরো শসার মধ্যে সবুজ কালার করে দেব। শসা আঁকাটা আমরা প্রায়ই শেষের দিকে চলে এসেছি। পুরো শসায় সবুজ কালার দেওয়ার পরে এবার মাঝে মাঝে যে জায়গা ফাঁকা আছে, সেগুলোতে আরেকবার আমি হলুদ কালার করে নিলাম। এবারে যে বোটা আছে, বোটায় আমি গাঢ় করে সবুজ রং করে দিয়ে চারিদিকে যে শসার শেপ আমি পেন্সিল দিয়ে করেছিলাম, সেটাকে আবার আমি একটি ডিপ গ্রিন কালার দিয়ে করে নিচ্ছি। পুরো শসার যে দাগগুলো আছে, সেই দাগগুলোর উপরেও আমি ডিপ কালারটা আরেকবার করে দিচ্ছি। কেমন হয়েছে শসা আঁকাটা বন্ধুরা, সবাই জানাবেন। আমি আমার ক্ষুদ্র একটা চেষ্টা করেছি আমার জায়গা থেকে। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।